শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গত 15 বছর শেখ হাসিনা তাহার ক্ষমতার মাত্রা এতটাই দেখিয়েছে যেন তাহার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ত না। ক্ষমতায় থাকাকালীন সময় অবস্থায় এমন হয়েছিল যে কেউ বিচার চাইতে গেলে আসতে হতো তারই কাছে, যেমন জমি দখল হয়ে গেলে যেতে হতো শেখ হাসিনার কাছে, এমনকি খুন বা গুণ হয়ে গেলেও যেতে হতো তারই কাছে। আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে, মা আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন, মা তোমাদের বিচারটা করবো। মুজিব কন্যা হাসিনার 15 বছর শাসন আমলে ভাগ্য বদল হয়নি বাংলাদেশের কোনো মানুষের, অথচ তিনি উন্নয়নের নামে যে গান জনগণকে বারবার শুনিয়েছে বা তাহার নেতারা যে গান বারবার শুনিয়েছে তাতে স্পষ্ট হয় হাসিনা এই দেশকে আমেরিকা বা চীন বানিয়ে ফেলছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, মেট্রো রেলের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, উড়াল সেতুর জ্বালা, আন্ডারপাসের জ্বালা, 100 সেতুর জ্বালা, 100 রাস্তার জ্বালা, একই দিন উদ্বোধন। জ্বালায় জ্বালায় অন্তর জ্বালায় মরে যাচ্ছে। মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে হাসিনা এমনও বলেছিল শেখ হাসিনার কখনো পালায় না, জনগণকে ঠকিয়ে কখনোই শেখ হাসিনার ক্ষমতায় থাকতে চায় না বা ভোট দখল করে ক্ষমতায় শেখ হাসিনার কখনোই আসে না। এসব মিথ্যা কথা বা ভণ্ডামি কথা বলে ক্ষমতায় থেকে গিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী জুলুমবাজ হাসিনা। এটা মানে আমার নিজেরই কষ্ট হয়। প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, সেগুলো আমরা করে দিয়েছি। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। বাংলাদেশ থেকে সুবিধা নিতে গিয়ে ফেসে যান টিউলিপ। অনেকেই টিউলিপের মা রেহনাকে হাসিনার চেয়ে বেশি দুর্নীতিবাজ বলছেন। যেমন বাংলাদেশে যে কয়েকটি আর্থিক ট্যালেন্টের রয়েছে সব কয়টির সাথে রেহানা জড়িত আছে বলে অভিযোগ উঠছে। আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সব থেকে দামি এলাকায় বিশাল একটি বাড়ি আছে রেহানার, কিন্তু কিভাবে পেল এই বাড়ি? অথচ তাহার পূর্বপুরুষ অর্থাৎ তাহার বাবা কিংবা তাহার দাদার এত জমিদারিত্ব কখনোই ছিল না। তবে কোথা থেকে আসলো এত সব টাকা? 2.5 লক্ষ পাউন্ড দিয়ে সালমান এফ রহমানের ছেলে চ্যারিটেবল পদ পদবি নিয়েছিল। বাংলাদেশ থেকে যত টাকা পাচার করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংবাদ মাধ্যমে এটি স্পষ্ট হয় যে তা দিয়ে প্রায় 40টিরও বেশি পদ্মা সেতু করা যেত। তবে সব থেকে আশ্চর্যজনক এবং মজার বিষয় হলো এই পরিবারটি সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছেন। যেমন দেখা যায় দীর্ঘ কয়েক মাসের ভিতরেই যে ত্যাগগুলো স্বীকার করেছেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, তাহার ভাগ্নি ব্রিটিশ সংসদ থেকে পদত্যাগ করেছেন। শেখ হাসিনার ছেলে জয় তাহার স্ত্রীকে ত্যাগ করেছেন, এমনকি তাহার কন্যা পুতুল তাহার স্বামীকে ত্যাগ করেছেন। এক কথায় ত্যাগের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবারটি। শুধু এখানেই শেষ না, আরও একটি মজার বিষয় রয়েছে। গুঞ্জন রয়েছে মুন্সিগঞ্জ হরগন্ডা কলেজ সংসদের ভিপি সে সময় তরুণ যুবক মিরাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার প্রেম ছিল। হাসিনা সেই সময় নতুন শাড়ি পরে তাহার ড্রাইভার জালালকে নিয়ে বেরিয়ে যেতেন, এমনকি তাহার বাড়ি গিয়ে 2-1 ঘন্টা কাটাতেন, 2-1 ঘন্টা পর আবার নিজের বাড়িতেই ফিরে আসতেন। তবে সেই সময় সেই জায়গা যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কোনো জায়গায় জিপ গাড়ি নিয়ে একা বের হতো না।